নন্দননগর এলাকায় পাইপলাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক শ্রমিকের। সোমবার সেই জায়গা পরিদর্শন করলেন অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সংগঠনের এক প্রতিনিধি দল। এই ঘটনার সুস্থ তদন্তের দাবি জানান শ্রমিক নেতারা। প্রতিনিধি জানান, একটা হাই ভোল্টেজ তারের নিচে বাড়ির ছাদ, সেখানে কাজ করতে গিয়ে তারে বাঁশ লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই শ্রমিক মারা যায়। কিন্তু কি করে হাই ভোল্টেজে তারের 10 ফুট নিচে এভাবে নির্মাণের কাজ হচ্ছে তা বলা মুশকিল। অথচ তারে বাঁশ লাগার ফলে বিল্ডিং এর সমস্ত বোর্ড পুড়ে আছে বলে নির্মাণ কাজ চলছে। তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে, একটা ষড়যন্ত্র এখানে কাজ করছে। শ্রমিক প্রতিনিধি জানান, থানায় এফআইআর করা হবে, কাজ বন্ধ রাখতে বলেছেন। মালিকের সাথে কথা বলতে চেয়েছেন, কিন্তু তিনি অজুহাত দেখিয়ে আসেননি। এটা ভালো মন্দ যাচাই বাছাই করার ব্যাপার আছে। তো দুর্ভাগ্যবশত আমি দেখতে পেলাম যে সেখানে তথ্য লোপাটের চেষ্টা চলছে। তাহলে আমরা নিশ্চয়ই ধরে নিতে পারি সেটার মধ্যে কোনো না কোনো ষড়যন্ত্র কাজ করছে। তো আমি অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতির পক্ষ থেকে আমরা এখন এসে ওনাদের মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। ওনাকে ডেকেছিলাম যেখানে আসতে, আমি ওনার সঙ্গে কথা বলবো বলে। উনি হয়তো বা অন্যান্য কোনো কারণ দেখিয়ে বলছে আসতে পারবে না। ওনাকে নাকি ইলেকট্রিশিয়ান দপ্তর থেকে ওনাকে পারমিশন দিয়েছে সেই কাজগুলো করার জন্য। তো আমি ওনার কাছে চেয়েছিলাম যে কোনো রকম লিখিত কাগজ আছে কিনা। তো উনি কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা দুর্ভাগ্য ভাববো যে আমাদের এই রাজ্যের শ্রমিকদের কোনো সুরক্ষা নেই। তারা কার উপর ভিত্তি করে কাজ করছে, আজকে আমরা হতভম্ব হয়ে যাচ্ছি। তাই আমরা এসে বলে গেছি, আমাদের এখানে ঠিকাদার আছে বহিরাজ্য থেকে, বিভিন্ন শ্রমিকরা এখানে কাজ করছে, এখনো বর্তমানে দেখতে পেলাম কাজ চলছে। তো তাদেরকে বলেছি যে এখন বর্তমানে কাজটা স্টপ রাখার জন্য আমরা পুলিশ ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, আজকেই আমরা থানায় যাব এবং একটা মিসিং ডায়েরি করব এবং সেটার তথ্য তালাশ নিয়ে যাতে কোনো রকম দোষী যদি কেউ থেকে থাকে বা সেটার কোনো রকম অপরাধী কেউ থেকে থাকে তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবিটা রেখে এবং ওই পরিবারটার যাতে ক্ষতিপূরণ তারা পায় সেদিকটার দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা আমরা করব এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতির পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা। ভালোবাসা বদলায়নি আর বদলায়নি তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।